নমস্কার, আমি সোমা। আজ আপনাদের সাথে শেয়ার করছি আরও নতুন একটি ব্লগ। আজ শনিবার, এখন ওই 8:30 মতন বাজে। আমি আর কুশল রওনা দিয়েছি মায়াপুরের উদ্দেশ্যে। আমরা যেহেতু রানাঘাট থেকে মায়াপুর যাচ্ছি, তাই যেতে বেশিক্ষণ সময় হয়তো লাগবে না, ওই 1 ঘন্টার মধ্যে হয়তো আমরা পৌঁছে যাব। রানাঘাট থেকে সোজা NH-12 ধরে আমরা যাচ্ছি মায়াপুরের দিকে। রাস্তাটা এতই ভালো আর এত সুন্দর, চারিদিকের পরিবেশ জাস্ট অসাধারণ। আমি এর আগে কোনোদিনই মায়াপুর যাইনি, এই প্রথমবার যাচ্ছি। প্রথমবার সবকিছু দেখবো আর সেটাই তোমাদের সাথেও শেয়ার করব। কুশলও যেহেতু এর আগে বাইক নিয়ে কোনোদিনও মায়াপুর যায়নি, তাই ও রাস্তাটা প্রপারভাবে চেনে না, তো আমরা গুগলের সাহায্য নিয়ে যাচ্ছিলাম। আর গুগল শর্টকাট দেখাতে গিয়ে এমন একটা বাজে রাস্তায় ঢুকে দিয়েছিল, যার ভিতরে জল আর কাদা। তারপর একটা টোটো কাকু বলাতে আমরা আবার ভালো রাস্তায় এসেছি। মন্দিরের একদম কাছেই চলে এসেছি, এখান থেকে মন্দিরটা দেখা যাচ্ছে। গাড়ি পার্ক করে চলে এসেছি মন্দিরের ভেতরে। এবার যাচ্ছি গদা ভবনের দিকে। আগে গিয়ে খাবারের টিকিটটা কেটে নেব। চলে এসেছি গদা ভবনের সামনে, এখন ওই 9:45 মতন বাজে। আগে গিয়ে খাবারের কুপনটা কেটে নেব, কারণ এখানে জানি না কটা অবধি কুপন দেওয়া হয়, কিন্তু বেশি দেরি করলে হয়তো কুপন পাবো না। ওই যে কুশাল প্রসাদের টিকিট কাটছে, ওই পার টিকিট 80 টাকা করে। আমরা যেহেতু সকালে কোনো ব্রেকফাস্ট করে বেরোইনি, তাই গদা ভবনের ভেতরেই একটা কাউন্টার আছে, সেখান থেকে ব্রেকফাস্ট করছি। কুশল নিয়েছে ভাটুরে আর সবজি, আর আমি নিয়েছি ধোকলা। ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার মন্দিরের আশপাশটা আপনাদের ঘুরে দেখাবো। এই মন্দিরটি পৃথিবীর বৃহত্তম মন্দির হতে চলেছে, কিন্তু এর কাজ এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, এখনো কাজ চলছে। গদা ভবন ছাড়াও রয়েছে আরো অন্যান্য অনেকগুলি ভবন, যেখানে দুপুরবেলা খাবার খাওয়ানো হয়, কিন্তু সেখানকার কুপনের দাম কত টাকা আমি ঠিক জানি না। আমরা শুনেছিলাম যে গদা ভবনের খাবার নাকি খুবই ভালো, তাই আমরা সেখানকারই টিকিট কেটেছি, আর সেটার দাম তো বললামই, 80 টাকা নিয়েছে। আমরা যাচ্ছি এখন মন্দিরের দিকে। চলে এসেছি চন্দ্রোদয় মন্দিরের সামনে, কিন্তু এই মন্দিরের ভেতর যেহেতু কোনো ইলেকট্রিক্যাল গ্যাজেট অ্যালাউ নেই, তাই আপনাদের সাথে কোনো ভিডিওর ফুটেজ শেয়ার করতে পারবো না। এই মন্দির থেকে কিছুটা এগিয়ে গেলে রয়েছে জুতো আর মোবাইল রাখার কাউন্টার। জুতো রাখতে কোনো টাকা লাগে না, কিন্তু পার মোবাইল 5 টাকা করে লাগে। আমরা ঠাকুর দর্শন করে নিয়েছি, এখন যাচ্ছি গোশালার দিকে। এই যে লম্বা লাইনটা দেখছেন, এটাও কোনো এক ভবনের খাবারের লাইন। চন্দ্রোদয় মন্দির থেকে 10 থেকে 15 মিনিট হাঁটলেই গোশালা। এছাড়াও রয়েছে টোটোর ব্যবস্থা। হাঁটতে হাঁটতে পৌঁছেও গেছি গোশালার সামনে।
চলুন ভেতরে গিয়ে গোমাতাদের দর্শন করে আসি। সব গরুর মধ্যে এটাই ছিল সেরা। এখন যাচ্ছি গদা ভবনের দিকে। এখন ওই ১টা মতন বাজে। যেহেতু গদা ভবনে ১টা থেকে খাবার খাওয়ানো শুরু হয়, তাই আমরা এখন গদা ভবনের দিকেই যাচ্ছি। দাঁড়িয়ে পড়েছি খাবারের লাইনে। খুব ভিড় ছিল ঠিকই, কিন্তু তেমন কোনো অসুবিধা হচ্ছিল না, কারণ লাইনটা থেমেছিল না। চলে এসেছি গদা ভবনের ভিতরে। এই গদা ভবনের ভেতরে বুফে সিস্টেমে খাবার দেয়া হয়। প্রসাদ নেওয়া হয়ে গেছে, বসে পড়েছি খেতে। রুটিও ছিল, কিন্তু আমি নিইনি। প্রসাদকে বাইরে বেরিয়েও পড়েছি। এখন যেহেতু মন্দির বন্ধ, 4টের সময় আবার মন্দির খুলবে, তারপর সন্ধ্যা আরতি দেখে তারপর বাড়ি ফিরবো। এখন 4টে বেজে গেছে, মন্দিরও খুলে গেছে। এরপর আমরা সন্ধ্যা আরতি দেখবো, তারপর বাড়ি ফিরবো। এখন সন্ধ্যা 7:30 মতন বাজে। তো এবার বাড়ি ফেরার পালা। কিন্তু যাওয়ার পথে এরকম সুন্দর কীর্তন দেখলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এবার আমরা রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। ভ্লগটাও এতটুকুই। ভ্লগটি আপনাদের কেমন লাগলো আমাকে তা কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের এই ভ্লগটি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। পরবর্তী ভ্লগ দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। আপনাদের আগামী দিনগুলো খুব ভালো কাটুক ও আপনারা সুস্থ থাকুন।